স্যার গরমকালে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যাতে ইমব্যালেন্স না হয় এবং পানি শূন্যতা যাতে দেখা না দেয়, পানি জাতীয় খাবার আপনি গ্রহণ করার কথা বলছেন। সেখানে আপনি মেনশন করেছেন যে আমরা স্যালাইন খেতে পারি, কিন্তু অনেক সময় অনেকে দেখা যায় যে পরিমাণের বাইরেই অনেক পরিমাণ স্যালাইন খাচ্ছে, হয়তো 3টা 4টা, কিন্তু কতটুকু পরিমাণ বা কয় প্যাকেট স্যালাইন একটা মানুষ আসলে সারাদিন নিতে পারলে তিনি সুস্থ থাকবেন, কোনো ধরনের কমপ্লিকেশন দেখা দিবে না? যাদের হার্ট ফেলিওর আছে অথবা কিডনিতে রোগের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, যে হয়তো সোডিয়াম বেশি বা পটাশিয়াম বেশি, তাদের ক্ষেত্রে ওরসালাইনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এবং পটাশিয়াম বেশি, কারণ ওরসালাইনে পটাশিয়াম আছে, যেটা কলেরার জন্য করা হয়েছিল ইনিশিয়ালি। কলেরাতে আপনি জানেন যে পটাশিয়াম কমে যায়, সোডিয়াম কমে যায়, তো সেই জন্য ওটা বেশি আছে। আবার সেখানে কিছু গ্লুকোজ থাকে। ডায়াবেটিস রোগীরা এটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস রোগীরা হয়তো সরাসরি ওরসালাইন না খেয়ে হয়তো লবণ গোলা পানি খেতে পারে, অথবা ডাব ওয়াটার খেতে পারে। অথবা যদি ডায়াবেটিক পেশেন্ট স্যালাইন খায়, সেটি সারাদিন আসলে কয় প্যাকেট হতে পারে? সেটা নির্ভর করছে তার ব্লাড সুগারের উপরে, তার পানি শূন্যতার উপরে। যেমন তার জন্য হয়তো ডাক্তার বা তার নিজের হিসাব মতো তার প্রস্রাবের পরিমাণের উপরে হয়তো 1.5 লিটার নির্ধারণ করা হয়েছে। সেখানে সে 1/2 লিটার ওরসালাইন তার সাথে 1 লিটার পানি পান করতে পারে। এটা একটা সাধারণ নিয়ম, এটা কোনো ধরাবাঁধায় কোনো বিষয় নাই। তবে অতিরিক্ত ওরসালাইনও কিন্তু অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সাথে একটা পরিস্থিতি আরও জটিল করতে পারে, সেটা বুঝে শুনে খেতে হবে। আর ডাব ওয়াটারের একটা সুবিধা হচ্ছে, ডাব ওয়াটারের লবণ অতিরিক্ত নাই, পটাশিয়ামটা আছে এবং বাড়তি সুগারও তেমন নেই। সেজন্য ডাব ওয়াটারটা একটু বেটার এসব ক্ষেত্রে, বিশেষ করে যাদের পটাশিয়াম এর মাত্রা নর্মালের মধ্যে আছে।